আসসালামু আলাইকুম, সবার স্বাগত ইঞ্জু কিচেনে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কারির রেসিপি। আপনারা বাড়িতে হয়তো অনেকবার চিকেন কারি বানিয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। অনেক সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ে আজকে আমি আপনাদের সঙ্গে চিকেন কারি বানিয়ে দেখাবো। সাথে থাকবে অনেক টিপস। চলুন তাহলে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই যে চিকেন কারি বানানোর জন্য আমি এখানে হাফ কিলো চিকেন নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিকেন নিয়ে নেবে। চিকেনগুলো পরিষ্কার জলে এবার ধুয়ে নিয়ে নেব। চিকেনের মধ্যে আজকে আলু অ্যাড করা হবে, তাই আলুটা প্রথমে কেটে নিয়েছি। আলুটা ঠিক কীভাবে কাটতে হবে আমি আপনাদের একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, তবে মাছ বরাবর কেটে তারপরে একটা আলুটাকে পুরো 3 পার্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম মাংসের একদম যেভাবে আলু দেওয়া হয় ঠিক এভাবেই। আপনারা হয়তো অনেকবার রান্না করেছেন মাংস আলু ঠিক এইভাবে। এর মধ্যে আমি এবার জল দিয়ে দিলাম যাতে আলুটা না কালো হয়ে যায়। পরিষ্কার জলে আলুটা রেখে দিয়েছি চুলুন তলে। এখানে আমি 2 থেকে 3টে পেঁয়াজ একদম কুচানো করে কেটে নিয়েছি। আপনারা যদি চান তাহলে পেঁয়াজটা পেস্ট করে নিয়ে নেবেন, তবে এইভাবে কুচানো করে রান্না করলে তবেই দেখবেন অনেক ভালো লাগে। চলুন তাহলে এবার বাকি রান্না শুরু করছি। এই যে প্রথমে কড়াতে আমি দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেলে সেখানে আমি এবার আলুগুলো ভেজে নিয়ে নেব। আলুগুলো এবার একে একে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো সমস্ত দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দেবো হলুদ গুঁড়ো। কালারের জন্য আপনারা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন, তবে আমি এখানে অ্যাড করছি না। হলুদ গুঁড়ো দিলেই এমনিতে আলুটা অনেক ভালো কালার আসবে। আলুটাকে এখানে আমি 2 থেকে 3 মিনিট মতো ভালো মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি, হাই রাখবো না, নাহলে উপর থেকে ভাজা হয়ে যায়, ভেতরে একদম আলুটা কাঁচা কাঁচা থেকে যায়। কিছুক্ষণের মধ্যে দেখুন আলুর কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা আপনি বলেছি আলু যে 2 থেকে 3 মিনিট ভেজে নেবো। আর একটু ভেজে নিয়ে নিচ্ছি। আলুর কালার আমার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। জাস্ট এটা একটু 10 সেকেন্ডের মতো ভেজে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন আলু আমার ভাজা হয়ে গেছে, দেখুন পুরো লাল লাল হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আলুগুলো তেল ছাড়িয়ে তুলে নিয়ে নেব। আলুগুলো তুলে একটা পাত্রে রেখে দিয়েছি। ওই তেলে এবার আমরা চিকেনগুলো ভেজে নিয়ে নেব। প্রথমে চিকেনগুলো আমি একে একে অ্যাড করে দিয়ে দিচ্ছি। এবার বলি চিকেন ভাজার কারণটা। চিকেনটা ভেজে নিলে দেখবেন যে ওই তেলটা পুরো চিকেনের মধ্যে একদম ভালো করে মিশে যায়। যখন ওই আপনার পেঁয়াজ এবং বাকি মশলাগুলো ভালো করে ভাজবেন, তো ওই চিকেনের ফ্লেভারটা ভালো মতো অ্যাড হয়ে যায়। আর চিকেনটা ভেজে নেওয়ার পরে দেখবেন যে চিকেনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না, এবং রান্না করার পরে চিকেনের ফ্লেভারটা অনেক দুর্দান্ত হয়। এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। চিকেনটা বেশি ভাজবো না, দেখুন চিকেনের কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে 2 থেকে 2.5 মিনিট মতো চিকেনটা ভেজে নিয়েছি। এই যে দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। এবার চিকেনগুলো আমি একদম তুলে নিয়ে নেব, এবং চিকেনটা ভাজার সময় দেখবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবেন। চিকেনগুলো তুলে একটা পাত্রে নিয়েছি। এবার চিকেনগুলো ম্যারিনেট করে নেব। এই চিকেনটা আপনাকে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে না, 10 মিনিট মতো রাখলেই চলবে। এখানে আমি 100 গ্রাম দই ইউজ করলাম, আপনাদের কাছে না থাকলে না দিতেও পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ো। এবার এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আপনাদের ইচ্ছে মতো। এখানে 1 চামচ ইউজ করলাম। এবার ভালো মতো করে একটা চামচের মাধ্যমে সমস্ত জিনিস মিশিয়ে মাখিয়ে নেব মাংসের সঙ্গে। ম্যারিনেটটা একটু ভালো মতো করে করতে হবে, তবেই দেখবেন একটু ভালো মতো করে এই রেসিপির দুর্দান্ত খাবার হয়ে যাবে। একটু সময় নিয়ে ভালো মতো করে ম্যারিনেট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। চিকেনটা আমার এখানে ম্যারিনেট করা হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিয়ে দেবো। চলুন যে ততক্ষণ আমি বাকি কাজগুলো সেরে নিই। ওই তেলে এবার পেঁয়াজটা ভেজে দিই। এবার দেখুন চিকেনটা ভাজার পর তেলটা কীরকম গাঢ় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ কুচিগুলো প্রথমে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, বেশি হাই রাখবেন না, নাহলে পেঁয়াজগুলো নিচ থেকে লেগে যেতে পারে। একটু ধৈর্য নিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে নিতে হবে। এই যে রান্নাগুলো এইভাবে একবার বাড়িতে অবশ্যই চিকেন কারিটা বানিয়ে দেখবেন, আশা করি আপনার ভীষণ ভালো লাগবে। এই যে দেখুন পেঁয়াজের কিছুক্ষণের মধ্যে কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটা আর একটু ভেজে নিব। পুরো কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটা ভেজে নিয়ে নিচ্ছি। একটু ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি দেখবেন পেঁয়াজটা একদম সেদ্ধ হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা ভালো মতো একদম ভেজে নেওয়া হয়ে গেছে, কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে আমি 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট। ভালো করে আদা রসুনের পেস্টে পেঁয়াজের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের গন্ধটা না যাবে। ভালো মতো করে মিশিয়ে ভেজে নিয়ে নেব।
আদা রসুনটা ভালো মতো করে ভেজে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, এবং কাঁচা গন্ধটা অনেকটাই চড়ে গেছে। এইবার বাকি মশলাগুলো অ্যাড করে দিয়ে দেবো। মশলা বলতে শুধু এখানে হলুদ গুঁড়োই বাকি ছিল। এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিয়ে নিচ্ছি। এটা আরেকটু জাস্ট ভেজে নিয়ে নেব কিছুক্ষণ। ভালো মতো মিশিয়ে নিয়ে নিচ্ছি। এবার একটা টমেটো একদম কুচানো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এই টমেটোটা অ্যাড করে দেব। আপনারা চাইলে টমেটোটা পেস্ট করে নিয়ে নিতে পারেন, তবে আমি এইভাবেই দিচ্ছি, এটা আমার বেশি সুবিধা মনে হয়। কিছুক্ষণের মধ্যে এইভাবে দিলেও টমেটো গলে যাবে। টমেটোর সঙ্গে ভালো মতো মিশিয়ে মশলা কষিয়ে নিয়ে নেব। কষাতে কষাতে টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এবং গলে যাবে পেঁয়াজের সঙ্গে। ভালো মতো একটু সময় নিয়ে টমেটোটা কষিয়ে নিচ্ছি এবং হাতার মাধ্যমে ভেঙে ভেঙে দিচ্ছি টমেটোগুলো, যাতে খুব তাড়াতাড়ি টমেটোগুলো গলে যায়। এই যে দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে এবং মশলা থেকে দেখুন তেল বেরোতে শুরু করে দিয়েছে। আর একটু জাস্ট কিছুক্ষণ কষিয়ে নিয়ে নেব। খুব ভালো মতো দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছি টমেটো এবং মশলা থেকে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আলুগুলো ভেজে রাখা অ্যাড করে দিয়ে দেবো। সমস্ত আলু আমি দিয়ে দিলাম। ভালো মতো মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে কষিয়ে নিব। এখানে 1 থেকে 2 মিনিট ভালো মতো মিশিয়ে কষিয়ে নিয়ে নেবেন এবং গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। যেহেতু আমি এখানে কোনো জল ইউজ করছি না, এই জন্য গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, আর নিচ থেকে লেগে যেতে পারে। আলুগুলো ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। মশলা যেহেতু নিচে না লেগে যায় তাই একটু জল ইউজ করেছি। দেখুন কিছুক্ষণ পরে, এটা 1 মিনিট পরে একটু জল দিয়েছি, খুবই সামান্য জলের পরিমাণটা, এবং গ্যাসের ফ্লেমটা এখানে লোই রয়েছে। ভালো মতো করে কষিয়ে নিয়ে নিচ্ছি। আলু এবং মশলা আমার ভালো মতো করে কষানো হয়ে গেছে, দেখুন অনেকটাই। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার এখানে মাংসগুলো অ্যাড করে দিয়ে দেবো। মাংসের সঙ্গে সমস্ত মশলা আলু ভালো মতো করে মিশিয়ে নেব, মিশিয়ে ভালো মতো করে কষিয়ে নিয়ে নেব। একটু ভালো মতো সময় নিয়ে মাংসের সঙ্গে দেখবেন মশলাগুলো মিশিয়ে নিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, খুব বেশি নাড়তে যাবেন না, নাহলে আলুগুলো ভেঙে যেতে পারে। একটু কিছুক্ষণ পর পরে নেড়ে দিবেন যাতে নিচ থেকে না লেগে যায়। এই মুহূর্তে কিন্তু কোনো জল ইউজ করছি না, প্রথমেই এমনিতেই মশলার সঙ্গে মাংস আলু কষিয়ে নিয়ে নিচ্ছি। ভালো মতো কন্টিনিউ নেড়ে আলুর সঙ্গে মাংস একদম কষিয়ে নিয়ে নিচ্ছি। এতটাই সহজ এই রেসিপি, দেখতেই পাচ্ছেন। আশা করি বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। আর ছোট থেকে বড় সবাই আঙ্গুল চাটবে এই রেসিপি খেয়ে। ভালো মতো সময় নিয়ে দেখতে হবে মাংসের সঙ্গে আমি আলুগুলো একদম পুরো মশলার সঙ্গে কষিয়ে নিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর আসছে, দেখতেই পাচ্ছেন। এভাবে ম্যারিনেট করে এবং ভেজে নেওয়ার পরে চিকেনটা খুব সফট হয়ে যায়। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এটা আমি দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা আরেকটু জাস্ট কিছুক্ষণ আমি 10 সেকেন্ডের মতো কষিয়ে নিয়ে নেব। পরে এরপরের মধ্যে একে একে একটু একটু করে জল অ্যাড করে আবারও কষাতে শুরু করব। একটু জল দিয়েছি, খুবই সামান্য জল, বলতে এখানে খুবই সামান্য জল ইউজ করা হচ্ছে, খুবই। দেখতেই পাচ্ছেন একটু জল ইউজ করা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আবারও একটু জল দিয়ে কষিয়ে দিচ্ছি। এইরকম একটু একটু জল দিয়ে খুবই সামান্য জলটা ইউজ করবেন, একদম খুবই সামান্য জল ইউজ করে এইভাবে নাড়িয়ে কষিয়ে নিয়ে নেবেন। এখানে 2 থেকে 3 মিনিট মতো আমি ভালো মতো একদম হাই ফ্লেমে কষিয়ে নিয়ে নিচ্ছি। মাংসটা এইভাবে কষিয়ে নিয়ে নেবেন। কষাতে কষাতে দেখবেন আপনাদের মাংস পুরো রান্না হয়ে যাবে এবং গ্রেভিটা অনেকটাই জস হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার গ্রেভিটা কতটা সুন্দর ফুটতে শুরু করেছে এবং মাংস আলু পুরো কালার একদম চেঞ্জ হয়ে গিয়ে দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি জাস্ট আরেকটু কিছুক্ষণ এটা কষিয়ে নিয়ে নেব। এই যে দেখুন মাংস আলু আমার একদম ভালো মতো কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। এবার আমি এখানে গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। যতটা পরিমাণে আপনারা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী এবার জলটা দিবেন। আমি এখানে একটা গ্লাস দিয়ে অর্ধেক গ্লাস জল দিলাম, খুব বেশি গ্রেভি রাখবো না। এবার এটা জাস্ট ফুটিয়ে নিয়ে নেবো ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নিচ্ছি। এই যে 1 মিনিট মতো দেখুন আমি ফুটিয়ে নিয়ে নিলাম ভালো মতো করে ঢাকনা দিয়ে। জাস্ট ঢাকনাটা খুলে হালকা করে উপর থেকে একটু নাড়িয়ে দিব, খুব বেশি নাড়তে যাবেন না। এবার উপর থেকে জাস্ট একটু চিকেন মশলা
দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব। তার আগে চিকেন মশলাটা একটু মিশিয়ে নিয়ে নিচ্ছি। এখানে আপনাদের একটা টিপস বলি, চিকেন মশলা দেওয়ার পরে আপনারা কিন্তু চিকেন মশলা অথবা মিট মশলা দেওয়ার পরে আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে উপর থেকে একটু 10 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে দেবে। এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এর ফলে দারুণ একটি ফ্লেভার আসে চিকেন থেকে। এই যে দেখুন আমার চিকেন রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। ভিডিওটি এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে হবে একদমই বলবেন না। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আজকের মতো এখানেই দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমার পাশে থাকবেন।